১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বরাবরই অবহেলিত সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর। ২০০৯ সালের ২৩ জুলাই পূর্ণাঙ্গ বন্দরের ঘোষণা হলেও বন্দরে ছিল না ক্রেন, ওয়ারহাউস, শেড সহ পণ্যের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে ধুঁকে ধুঁকে চললেও দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে আমদানি রপ্তানি কমে যাওয়ায় গেল অর্থবছরে বিপুল অঙ্কের রাজস্ব ঘাটতিতে পড়ে এই স্থলবন্দরটি। ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে ১,১১৪ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২,০৬৪ কোটি ৮৯ লাখ টাকা। আর ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,০৭২ কোটি টাকা। বন্দরে ব্যবসায়ী, শ্রমিক সহ কর্মকর্তারা জানান, অবকাঠামো সুবিধা সহ অন্যান্য সুবিধা না থাকায় আমদানি রপ্তানি কমেছে। এই স্থলবন্দর দিয়ে যে ফ্যাসিলিটি, যে সুযোগগুলো আছে সেইগুলো এখনো পর্যন্ত ভোমরাতে হয় নাই। সরকার যদি এটা ইম্পোর্টারদের সুযোগ দেয় এলসি ভাবে, যে টাকা ডলার কম ঢুকবে, মাল বেশি আসবে, তাহলে ব্যবসা করা শান্তি হবে। তবে বন্দর উন্নয়নের নতুন প্রকল্প বাস্তবায়ন হলে আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে বলে জানান AC&F নেতা। এই প্রজেক্টটি ডেভেলপ করলে বা শেষ হলে ভোমরা বন্দর বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর হিসাবে অবস্থান রাখবে বলে আমরা ব্যবসায়ীরা মনে করি। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনের সর্বোচ্চ চেষ্টার কথা জানান এই রাজস্ব কর্মকর্তা। বাণিজ্য সহজীকরণের জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ এবছর আমরা আমাদের লক্ষ্যমাত্রা শুধু অর্জনই করব না, লক্ষ্যমাত্রা থেকে আরো ফার বেটার করব। বর্তমানে বন্দরের অবকাঠামো উন্নয়নে ১,১৭০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।